যদি প্রশ্ন করা হয় বর্তমান বিশ্বের সবথেকে বড় সংকট কোনটি, অনেকেই নির্দ্বিধায় বলবেন ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের কথা। 19 শতকের শেষ দিকে ইউরোপে ইহুদি বিদেশ বাড়তে থাকলে ইহুদিরা নিজেদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের কথা ভাবতে শুরু করে। সে সময় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করে। ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের শুরুটা হয় তখন থেকেই। এখনো পর্যন্ত সে দ্বন্দ্ব চলমান আছে। কিন্তু এই সংঘাতের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল, আর এতদিনেও কেন এত বড় একটি সংকট নিরসন করা যায়নি, এসবই জানবো আনরেবেল সিক্রেটের আজকের পর্বে। 19 শতকের শেষ দিকে ফিলিস্তিন ছিল তুরস্কের অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের অংশ। তখন ফিলিস্তিনে মোট জনসংখ্যার 97 ভাগই ছিল মুসলিম ও খ্রিস্টান। অন্যদিকে ইহুদি ছিল মাত্র 3%। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা হঠাৎ করে বাড়তে শুরু করে। পরবর্তী 30 বছরে ব্রিটিশদের সহযোগিতায় 6 লক্ষ ইউরোপীয় ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে চলে যায়। 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিনে ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। বেলফোর ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি করতে থাকে। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় হাগানা নামের ইহুদিদের একটি গোপন বাহিনী গঠন করা হয়। প্রথম দিকে এর কাজ ইহুদিদের সাহায্য করা হলেও পরবর্তীতে তারা একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর এবং ক্ষেত খামার দখল করে তাদেরকে বিতাড়িত করাই ছিল হাগানা বাহিনীর মূল কাজ। বর্তমান ইসরায়েলি সেনাবাহিনী যেন সেই হাগানা বাহিনীর পরিবর্তিত রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পায় ভূমির 57%। অন্যদিকে ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির মাত্র 43% পায়। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর ও পশ্চিম সীমানা অনির্ধারিত রাখা হয়, যাতে ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরো বাড়িয়ে নিতে পারে। এভাবে জাতিসংঘের একটি অযৌক্তিক প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠাতা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। এই সিদ্ধান্তের পর ফিলিস্তিনে ইহুদিদের অত্যাচার সীমা ছড়িয়ে যায়। মাত্র 100 দিনের মধ্যে হত্যা করা হয় 17,000 ফিলিস্তিনি মুসলমানকে। 1948 সালের 12 মে রাত 12:01 ইহুদিদের নেতা ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। এর মাত্র 10 মিনিট পরেই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। তার পরপরই সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইসরায়েল প্রতিষ্ঠার পরই শুরু হয় 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধে ফিলিস্তিনের 500টি গ্রামের মধ্যে 400টি গ্রামকেই জনশূন্য করে ফেলে ইহুদিরা। ফিলিস্তিনের যে অংশটি তারা দখল করতে পারেনি সেটি মিশর এবং জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকা মিশরের অধীনে আসে, আর জর্ডান পায় পশ্চিম তীর। আরব এবং ইসরায়েলের মধ্যে 1956, 1967 এবং 1973 সালে আরো 3টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এসব যুদ্ধেও ফিলিস্তিনিদের ভাগ্যে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই জোটেনি। ইসরায়েলি আগ্রাসন সহ্য করতে করতে অবশেষে 1987 সালে ফিলিস্তিনিরা শুরু করে প্রথম ইন্তিফাদা, যার অর্থ জেগে ওঠা। 1988 সালের 15 নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা PLO এর নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু তখন পর্যন্ত কোনো ভূখণ্ড তাদের দখলে ছিল না বললেই চলে। 1993 সাল পর্যন্ত প্রথম ইন্তিফাদা কার্যকর ছিল। এরপর 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা, এটিও 2008 সালে শেষ হয়। এদিকে 2006 সালের পর থেকে ফিলিস্তিনিরা প্রধান দুটি দলে বিভক্ত হয়ে পড়ে। তাদের একটি হলো ফাতাহ, অপরটি হলো হামাস। এর মধ্যে ফাতাহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও হামাসকে অনেক দেশ স্বীকৃতি দেয়নি। নিজেদের ভূখণ্ডে ইসরায়েলিদের দখলদারিত্ব শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে, কিন্তু বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো সেই দাবি উপেক্ষা করে আসছে। শুধু উপেক্ষাই করছে না, সরাসরি ইসরায়েলকে দিচ্ছে সহযোগিতা। দীর্ঘ এই সংগ্রাম শেষে ফিলিস্তিনিরা কবে সাফল্য পাবে, আর কবেই বা তারা তাদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠাতা করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যায়। ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুর মতো আনরেবেল সিক্রেট চ্যানেলে নিয়মিত কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে আমরা আবারও হাজির হব অজানা কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।